করে জানবে। কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। ছায়া ফ্যামিলির নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। গুরুজনের আমার প্রণাম, আর ছোটরা আমার অনেক 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 ভালোবাসা নেবেন। আর আমরা এখন সেজেগুজে রেডি হয়ে নিয়েছি, শ্রাদ্ধ বাড়ি যাচ্ছি। কিন্তু আমার যা যাচ্ছে না, আমার যা এখানে বসে আছে, আর আমার ভাই ওপরে ভাত খাচ্ছে। আমাদের জুলিটার শরীর খারাপ, আর আমার খেতে চাইছে না, ওই জন্য আমার যা হাতে করে ওর জন্য মাংস আর ভাত খাওয়াচ্ছে। তবু একটু খাচ্ছে, কিন্তু সকাল থেকে কিছুই খায়নি, ওই একটা দুটো একটু একটু করে খাচ্ছে বলেই আমার যা বলে যেহেতু হাতে খাচ্ছে, তো হাতে করেই একটা দুটো খাচ্ছি, একটা দুটো করে খাওয়াচ্ছি। আর ও মেয়েটাও একটু খাচ্ছে, একটু ঘুরপাক খাচ্ছে। তো বসে পড়েছি, এই পথ যদি না শেষ হয়, মানে তোমার দাদার বাইকের পিছনে বসে পড়েছি। আমার না বাইক চড়তে হেভি লাগে তোমাদের দাদার সঙ্গে, তাই আমি যখনই বেরোই আমার খুব আনন্দ লাগে। আর আমি এখন দুপুরবেলায় তো বেরিয়েছি, কিন্তু আমি মাথায় রুমাল টুপি বাঁধতে ভুলিনি, কারণ এই সময় এই হাওয়াটা, ঠান্ডার সময় এই হাওয়াটা না আমার কানে ভীষণ লাগে, ভীষণ লাগে, আর ঠান্ডায় ঠান্ডা লেগে যায়। তাই জন্য রুমাল টুপি মাথায় বেঁধেছি। আর দুই লোকে আনন্দ করতে করতেই যাচ্ছি। অবশ্য মরা বাড়ি, শ্রাদ্ধ বাড়িতেই যাচ্ছি, এত আনন্দ করা উচিত না। তো অনেক বয়স্ক, যিনি মারা গেছেন অনেক বয়স্ক, তো ওই জন্য। খাওয়ার জন্য আমরা বসে পড়েছি। দুপুর হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে না, খিদেও পেয়ে গেছে, তো বসে গেছি। আমার দুটো ছেলে ওইদিকে বসেছে, তোমাদের দাদার আমি এই দিকের চেয়ারে বসেছি। তো এখানে খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। এবার খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা একসঙ্গে এবার আমার ছোটো যাদের উঠানে বসে আছি, তো সবাই সেখানে একসঙ্গে গল্প করা হচ্ছে, কারণ একটু পরেই বাড়ি চলে যাব। সবাই বলছে কেন বাড়ি যাবে, একটুখানি বসো গল্প করো, আছে থাকো। বলছি না না, বাড়িতে অনেক কাজ আছে, চলে যাব। তো একটুখানি গল্প করে নেওয়া হচ্ছে। তো এরিশান, পড়তে যাবি না? রে আয়, চলে আয়, পড়তে যাবি, আয়। ও সব এখানে একসঙ্গে ক্যারাম খেলছিস, ঠিক আছে, তোর একটুখানি ক্যারাম খেলে না, কিন্তু বাবা তুই পড়তে চলে চল। আর রাহুল, তোর শ্রাদ্ধ বাড়ি থেকে এসে এখন ক্যারাম খেলছিস? এই এরিশান চলে আয়। তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার হাজির।